সেই তো আমার মা। আমি হাঁটতে শিখেছে মাটিতে প্রথম দিনে পা। সেই মা মাটির চাইতে আপন কোনো কিছুই না। সেই মা মাটির চাইতে আপন কোনো কিছুই না। জন্মের পরে যে মুখ দেখি সেই তো আমার মা। আমি হাঁটতে শিখেছি মাটিতে প্রথম দিনে পা। সেই মা মাটি চাইতে আপন কোনো কিছুই না। সেই মা মাটি চাইতে আপন কোনো কিছুই না। যে ভাষাতে মাকে ডাকি সেই তো বাংলা ভাষা। স্বপ্ন দেখি এই ভাষাতে বুকে বাঁধি আশা। যে ভাষাতে মাকে ডাকি সেই তো বাংলা ভাষা। স্বপ্ন দেখি এই ভাষাতে বুকে বাঁধি আশা। ওরে বাংলা ভাষার চাইতে মিঠা কোনো ভাষাই না। সেই মা মাটির চাইতে আপন কোনো কিছুই না। সেই মা মাটির চাইতে আপন কোনো কিছুই না। বাতাসে পলে পলে বুকে নিঃশ্বাস টানি। যে পানিতে তৃষ্ণা মেটায় তার জীবন মানি। যে বাতাসে পলে পলে বুকে নিঃশ্বাস টানি। যে পানিতে তৃষ্ণা মেটায় তার জীবন মানি। বলে প্রাণের মূল্যে এত দেনা শোধ হবে না। সেই মা মাটির চাইতে আপন খাবার দিচ্ছে। সেই মা মাটির চাইতে আপন কোনো কিছু না। জন্মের পরে যে মুখ দেখি সেই তো আমার মা। আমি হাঁটতে শিখেছি মাটিতে প্রথম দিনে পা। সেই মা মাটি চাইতে আপন কোনো কিছুই না। সেই মা মাটি চাইতে আপন কোনো কিছুই না। সেই মা মাটি চাইতে আপন
সময় নাই, আকাশ মোল্লারে কয়ে দিছি খেয়াঘাটের ইজারা এবার নয়ন চৌধুরী। আজকে ডাকে আমি ছাড়া আর কেউ থাকবো না। আকাশ মোল্লা যদি না মানে ওই ডাকের সময় দিলে আমি রন। আরে দিন বদলায় গেছে, সময় বদলায় গেছে, এটা এ বুঝবো না? যদি না বুঝে কি কইরা বুঝাইতে হয় এটা তো নয়ন চৌধুরী জানে নাকি? নয়ন চৌধুরী না জানলে আর করবে কে জানবা? লিডার ভাই আমার কি ব্যবস্থা করলেন? আমি যে না খাইয়া মরতাছি। ওই আমি তো কি ব্যবস্থা করুম? পরে তো কয়ে দিছি আমার কাছে আইবি না। তুই কার কাছে যাবো? আপনার কোথায় জমি জমা বেচছে টাকা গুছাইলাম, আপনি বিদেশে পাঠাইলেন। আমি তোর বাজার লাগে বাড়াইছিলাম। কিন্তু কাগজপত্র আছে ভুয়া, বিদেশে যাইয়া কাম কাজ তো পাইলামই না, বিমানবন্দর থেকে খালি হাতে ফিরে আইতে হইল। এই আমার কাছে আইসা এইসব প্যান প্যান করবি না, যা ভাগ। আপনার আপনার দুটো পায়ে ধরি লিডার ভাই, আমার কিছুটাও বিরুদ্ধে। এই এইটার ঘাট ধরে বাড়ি ধরেছে তো কি কইলাম? হ্যাঁ মোরানি, ঠিক আছে এইটা তুই গেলে দুটো সাপড় মেরে খাদাই রে। এই তোরা যা, আকাশ মোল্লার আশা রাস্তায় বসে থাকবি। তার ঘটে যদি বুদ্ধি থাকে তাহলে সে খেয়াঘাটের ইজারা নিতে আইবো না। এরপরেও যদি আইতে চায় আর আটকায় রাখবি, এদিকেও আসতে দিবি না, বাড়িতেও দেখতে দিবি না। আর এই মোবাইল ফোনটা কাইয়ে দিবি। রাতে ডাক শেষে লিডার তখন মোবাইল করে খবর দিব কখন ছেড়ে দিবে। আহুজা আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ওসমান? লিডার ওসমান আইছে আপনার কাছে, আমাদের হাই স্কুলের একজন মাস্টার লইব। ও এই হইলো একজন ক্যান্ডিডেট। আপনি গাজী বাড়িতে একটু সুপারিশ করে দিলে হ্যাঁ চাকরিটা পাওয়া যায়। ও ওসমান, আচ্ছা তোমার লেখাপড়া করবি? দিকে দিব না কেউ করে পাক্কা গ্রাজুয়েট গ্রাজুয়েট মানে? মানে সাইবার ফেল ফেল করে এরপর পাস করছে অপরে পাক্কা হয়ে তাই পাস দিছে। গাজী ভাইরে তো অহন পাওয়া যাইব না, তিনি অহন ঢাকায় খুব ব্যস্ত আছে। লিডার বুঝতেছেন না কেন? কয়েকদিন পরে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন, এইবার আপনি মেম্বার হইবেন না। ওসমান আমাদের দলে এই মাস্টার হইয়া স্কুলে থাকলে স্কুলটার পরে আপনার একটা নিয়ন্ত্রণ থাকবো। আমরা কইরা দেন আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গাজী ভাই আসুক। হ্যাঁ গাজী ভাই সেইটা আর একজন মাস্টার আইয়া চেয়ারে পড়িয়া পড়বো। এই শুনে আপনি গাজী ভাই সে কইরা হের সিট তো আপনার কাছেই আছে, মাইরা দেন সেক্রেটারি বাপ বাপ কইরা চাকরি দিয়া দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই চল চল চল। চলেন লিডার। তোর বস্তা কি? বস্তায় বস্তায় চাচা, বস্তায় কি বস্তা বস্তা করতেছ? খোল দেখে কি আছে? চাচা, বস্তায় টমেটো। টমেটো? আমার খেতে ছাড়া এই এলাকার কোনো হারে টমেটো নাই। তুই পাইলি কি? চাচা, আপনার ক্ষেতের তো চুরি করছি। তুই আবার চোর হলি কবে? নয়ন ভাইয়ের কথা মতো জমি জমা বেচে বিদেশ গেছিলাম, কাগজপত্র আছিল ভুয়া। এরপর এরপর বিমানবন্দর থেকে ফেরত পাঠাইয়া দিছে, একেবারে খালি হাতে ফেরত আইতেছে। ও এখন পোলা ভাইয়ের না খাইয়া মরতেছে। তো ঢাকা যে অফিস থেকে চোরে পাঠাইছিল সেই অফিসে গেছ? গেছিলাম চাচা, এটা অফিস নাই, এইটা ওষুধের দোকান হইছে। এইরকম অচেনা লোকের কাছে হ্যাঁ দিলি কেন? নয়ন ভাই হ্যার কাছে গেছ? গেছিলাম, মাইরা খেদাইছে। চাচা, আমি রাস্তার ফকির হইয়া গেছি, আমার থানায় দেন, তাইলে পোলা মায়ের কান্দনা আর দেয়া লাগবে না। আমি তোর ঘটনা জানি বলি, তুই অমন করে ভাইয়া পড়িস না। মাননীয় প্রধানমন্ত্রী কইছে প্রত্যেক পরিবার থেকে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। হ, ব্যবস্থা একটা ওই বই। তুই যা, টমেটো গুলো বেচ যা, চাইল্ড কিনা হয়ে বাচ্চা। আচ্ছা হরিপদ, বিদেশে চাকরি লেগা গ্রামের সহজ সরল মাইসেরা দালালের পরিপুরের সর্বশান্ত হইতেছে, সমুদ্রের পানিতে ডুবে মরতেছে, বিদেশে জেল খাটতেছে, এতে দেশের বদনাম হইতেছে, এর কিছু করুন যায় না। এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি চাচা? তবু আনসার একাডেমিতে কত রকম ট্রেনিং হয়, বিদেশে যারা চাকরি করতে যাইব
হ্যাঁ করে তবু একাডেমিতে ট্রেনিং দিয়া আনসারের মাধ্যমে পাঠান যায় না। ও বড় একটা কথা বলছেন চাচা, একাডেমিতে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আনসারের মাধ্যমে বিদেশ পাঠাইলে বেশি বেতন পাইব, হ্যাঁ দালালের খপ্পরে পড়ে পকের হইব না, সাগরের পানিতেও ডুইবা মরব। চমৎকার কইছেন। আমি আইজি আমার উপজেলা অফিসার রেকম লঞ্চ যায়। চল লিডার ওই যে সালে আইতাছে। সালেহা, আরে তোমার কাছে যাইতেছিলাম বই। কি কইলেন? আপনি যাইতেছিলেন আমার কাছে? কি এমন কাম করছে? সালেহা, ওই তুমি হয়তো জানো যে আমি এবারে স্কুল ম্যানেজার কমিটি নির্বাচনে খাড়াইছি। তা এই জন্য আমার কি করতে হইব? আরে তুমি অনেক ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়াও, এলাকায় তোমার একটা প্রভাব আছে। তুমি আবার ওই যে ভিডিপি ইউনিয়নের দলনেত্রী, তুমি যদি আমার পক্ষে এই গার্জিয়ানকে একটু বুঝাও। তার আগে আপনি কোন ওসমানের মতো একটা মূর্খ লোক শিক্ষকের চাকরি পাইতে গাজী চাচার সুপারিশ পাইলো কেমন? এটা আমি কি করে কমু সালেহা? গাজী ভাই তো নেতা, তার কাছে অনেকেই যায়। আপনি মিথ্যা কথা কইতাছেন। আপনি আরে বল বুঝাইছেন। সালেহা, তুমি আমাদের দোষারোপ না কইরা বরং এক কাজ করো, বুদ্ধি কইরা আমাদের নির্বাচনে জিতাও। ওই মূর্খটাকে আমি চাকরি থেকে সরায় দিব। আপনারে জেতানো মানে তো সন্ত্রাস আর দুর্নীতির জেতানো, তাই না? এমন কইরা কইও না সালেহা, কলিজায় ব্যথা পাই। নেতার নাম ভাঙাইয়া হ্যাঁ গো দুহাই দিয়ে এলাকাটারে সন্ত্রাস আর দুর্নীতির রাজত্ব বানাইছেন। পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানেও রেহাই দেওয়া যায় না। আমারে তুমি ভুল বুঝতেছো সালেহা। না, দেশের মানুষ অহনার ভুল বোঝে না। সামনের পরেই তো দেখতেছি ভবিষ্যতে নেতা ওরে লাইগা গাড়ি ঠাক খরচ কইরা মিটিং ডাইকা ফুলের মালা গলায় পড়তাছেন। বেতন দিয়ে লোক রাইখা নিজেরই লিডার ভাই কইতাছেন। লিডার তুমি তো খুব সুন্দর করে কথা কইতে পারো সালেহা। এমন গুছায়া সুন্দর কইরা আমিও তো কথা কইতে পারু না। তোমার ভিতর যে প্রতিভা লুকায়া আছে, আমি নিশ্চিত সুযোগ পাইলে তুমি বড় মাপের নেত্রী হইতে পারবা। আপনি আর কিছু কইবেন? তোমাকে অনেক কথাই বলা প্রয়োজন। এখন বুঝলাম যে আনসার ভিডিপি কেন তোমার ইউনিয়নের লিডার বানাইছে। লিডার হবার যোগ্যতা তোমার আছে সালেহা। আমার কাম আছে, আমি যাইতাছি। তাইলে তুমি আমার পক্ষে কাজ করতেছো না, হ্যাঁ? কোনোদিনও করুন না। শোনেন, দেশের মানুষ এখন খুবই আশাবাদী, তারা ভালো মানুষ চাইতেছে। আপনার মতো মার্কা মারা অপরাধীও তারা আর জায়গা দিব না। আপনি কিছুই কইলেন না ওই শয়তান মাইয়াটারে। হরিপদ, হরিপদ দাঁড়া, আরে যাইতাছস মনে হয়। ও চাচা, আড়ে যাইতাছি। আচ্ছা, ওসমান নাকি আমগো স্কুলের মাস্টার হইছে, হাসাই না? আমিও শুনছি হ্যাঁ নাকি মাস্টার হইছে। কেমনে হইল? স্কুল কমিটি হ্যার মতন একটা মূর্খ লোকের মাস্টার বানাইলো। স্কুল কমিটি কইতাছে গাজী ভাই নাকি সুপারিশ করছে। আরো একটা খবর হইলো নয়ন চৌধুরী এবার হাটেরই যারা পাইছে। তাই নাকি? কেডা দবির না? অমিয়া ভাই, আমি কবি। গজারি গাছ কাটলি কেন? সরকারি বনের গাছ না? কাটুন নাকি 5-6 বছর হইছে আমাদের জঙ্গলে গাছ কাটতে দেয় না, এরাই কাটছে। পুরা মায়ের লয়ে কষ্টে দিন গেছে। তখন আমাকে সময় হয়েছে আমরা গাছ কাটুন। বন বিভাগের লোকজন তোমাকে ধইরা জেলে পাঠাই। অত পূজা নয়ন ভাই কয়ে দিছে না? কি কয়ে দিছে? কয়ে দিছে বন বিভাগের লোক বাধা দিলে পিডাইয়া হেবরত বা বাইঙ্গা নয়ন ভাইয়ের কাছে লয়ে যেতে। ওই খারাই কি দেখতেছ না? বিষয়টা জানাই দিল। দিন বদলাইছে, সরকার বদলাইছে, কেরাসিন ডিজেল সারের দাম কমছে, গ্রামগঞ্জে এইসব আদিবাসী নেতাকে দাপট কমতেছে না, একদিন বদলাইতেছে না। চাচা, শুধু সরকারের বদল হইলেই তো হইব না, সমাজটাও বদলাইতে হইব। তাইলেই এতদিন বদলাইব। আর সমাজের এই বদলটা আমগুড়ি ঘটাই হইব। কেমনে বদল ঘটাবো? পুরান ভূতের তীরা অহনো মন্তর মন্তর খাড়াইতেছে, পায়ে পায়ে আটকাইতেছে, সামনে চলার জোর পাইতেছি না। চাচা, একটা কথা মনে রাখতে হইব। এই যে এইবারের মহাবিজয়, এইটা কোনো দলেরও না, কোনো জোটেরও না। এইটা হইল মানুষের বিজয়। হাসা কথা কইছস মা, এইটা মানুষের বিজয়। বহুকাল পরে মানুষ দিন বদলের ডাক শুনবার পাচ্ছে।
বুকের মধ্যে সাহস আর আশা দুইটাই আইয়া জমা হইছে। হ আমগো কিন্তু অহনা বলে থাকলে চলবো না। ওই স্বার্থপর লোভী মানুষরা সহজে বদলায় না। চাচা এই লোকগুলা নিজেকে লোভ লালসা ছাইরা দিন বদলের এই স্রোতে যদি না মেলে তাইলে কিন্তু আমরা ঝাড়ু মাইরা রাস্তা সাফ করে ফেলাম। সালেহাবু আরো একটা খবর হইলো নয়ন চৌধুরী ফাঁকি দিয়ে রাস্তার কাম সারবার চাইতেছে। কও কি? 3 নম্বর এটা দিতেছে বালুর লগে কোনো মতে একটু সিমেন্ট মিশাইয়া কাম সারতাছে। না না এইটা আমরা আবার দিব না, কোনো মতেই না। হে স্কুল কমিটির মেম্বার পদেও খারাইছে, এইটাও আমরা আবার দিব না। গরিবদা তুমি কি হাটে যাইবা? আটে যাও। আচ্ছা যাও। আর শোনো আজ সন্ধ্যার পর আনসার ব্রিগেডের সমিতিতে মিটিং আছে, আইসা পড়ি। আর ওই ব্যাপারে হাজির থাকতে করি। সালেহা আমি একটা কথা বুঝবার পারতেছি, গাজী ভাই ওসমানের দরখাস্তে সুপারিশ করলো কেন? না না গাজী চাচা এটা করেন নাই, করবারও পারেন না। আমারও তাই মনে হইতেছে। এর মতন সৎ আর ভালো মানুষ এই তল্লাটে নাই। মানুষের হারে এক চেটিয়া ভোট দিচ্ছে না। হ চাচা গাজী চাচা ঢাকাতক্ষণ ফিরলে আমি হাতে যেতাম, বেবা কথা হারে খুইলা করবো। ওই নয়ন চৌধুরীর মুখোশ আমি খুইলা দিমই দিব, এই আমি আপনারে কইলাম। কখন চলেন? চল। ভেসে ভেসে সারাটা দিন কাটাতাম, আরে বাংলাকে দেখতাম, আরে বাংলাকে দেখতাম। জলে ভেসে ভেসে বলে যে কথা, এখানে শান্তি সুখে নির্বাধতা। আমি পাখি হলে ডানা মেলে নীল আকাশে ভেসে ভেসে সারাটা দিন কাটাতাম, আরে বাংলাকে দেখতাম, আরে বাংলাকে দেখতাম। Oh
আলী, জি লিডার। আচ্ছা স্কুল ম্যানেজার কমিটি নির্বাচনের ভাবটা কি বুঝলি? লিডার, আচ্ছা কথাটা কই, নির্বাচনের ভাবটা বালা বুঝতেছি না। ওই মাইয়াটাই যত সর্বনাশের গোড়া, এ মানুষের গতি গতি ঘুরা ফেলাইছে। আমি ঠিকই একদিন থাপ্পড় দিয়া খেলার দাঁত পালাইয়া দিব। তাইলে যা ওরে ডাকে নিয়ে আয়। আরে দেখো তাহলে হারে মাপ চাই লিডার, হ্যার সামনে আমারে পাঠাইয়েন না। অনেক বলি যে থাপ্পড় দিয়ে দাঁত ফেলায় দিবি। যা ডাইকে নিয়ে আয়, আমার সামনে থাপ্পড় দিবি। স্কুলে নির্বাচনই নয়, সব কাজে হে বাধা দিচ্ছে। মাপ চাই লিডার, হে মাইয়া না মাইয়ারে ভয় পা, আমি আমার ডরাই না। তাহলে যা আমার কথা কই না, ডাইকে নিয়ে আয়। সাইতে কইতেছে হ্যাঁ। যাবো, আরে যা। আর যাও লাগবো না। ও যে হরিপদ রাইতেছে, আরে দললে হ্যাঁ হয়ে যাব। আচ্ছা হরিপদ, তোমরা নাকি আমার বিরুদ্ধে দল পাকাইতেছো? দল তো পাকানোই আছে। ইউনিয়নে 32 জনের আনসার দল আছে। প্রত্যেক গ্রামে ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত 32 জন মেয়ে আর 32 জন ছেলের দল আছে। আমি এই ইউনিয়নের ভিডিপির দলনেতা, আর সালেহাবু দলনেত্রী, আর শফি ভাই হইলেন কি আনসার কমান্ডার। আচ্ছা এই আনসার ভিডিপির ছেলে মেয়েদের কাজ কি? কে গ্রামে গ্রামে আমাকে কাম কাজ দেখেন না? আইন শৃঙ্খলা রক্ষা করা, নিজের উন্নয়ন করা, এলাকার উন্নয়ন করা। উন্নয়ন করাই যদি তোমাকে কাজ, তাহলে এলাকার উন্নয়নের জন্য যে রাস্তা তৈরি হচ্ছে তাতে বাধা দিচ্ছ কেন? কারণ রাস্তা তৈরিতে আপনি ফাঁকিবাজি করতেছেন। ইট বালু সিমেন্ট কোনোটাই ঠিক মতো দিতেছেন না। তোমাকে এত মাথা ব্যথা কিসের? মাথা থাকলে মাথা ব্যথা তো হইবই। আপনি গোটা এলাকার মানুষের অসুবিধা ঘটাইবেন, তাতে অন্য কারো মাথা ব্যথা থাকবো না, তা তো হয় না, তাই না? দেখো অনেক তেল খটপড়ানো দিন আইছে, সুতরাং বুঝতেই পারতেছো দিন এখন আমাগো। এসব ভুল হয়েছে আপনি। দিন এখন ভালা মাইছে, ভালা কাম করণের দিন। সন্ত্রাসী মাস্তানির দিন গেছে। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি আমগো এলাকায় আমরা অবার দিব না। আর সারা বাংলাদেশে যার যা এলাকা এই ঠিক করবো। দেখো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু শেষবারের মতো কয়ে দিচ্ছি, পানিতে বাস কইরা কুমিরের সাথে বিবাদ কইরো না। বিবাদ আমরাও করবো না, তাই যা খুশি সেইটাও আপনার করবার দিব না। যা দেখুন যাইব, এই চল। আমরা তাহলে যাই সালিহাবু। আচ্ছা ঠিক আছে। সালেহা, সালেহা দাঁড়াও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা কিছু কইবেন? অবস্থা ভালো মনে হইতেছে। নয়ন চৌধুরীর বাড়ির সামনে মেলা লোকজন দেখলাম। হ্যাঁ? মনে হয় রাস্তা কাম সাইরা ফেলাইবো। কোন কি? হ্যাঁ, অর্ধেকের বেশি তো আগেই সেরে ফেলাইছে। কাইলে তো বললাম রাস্তার কাম হে বন্ধ রাখবো, সিমেন্ট বালু আইনা তারপর ভালো করে কাম করবো। আমগরে খোকা দিছে। একটা মিছা কথা কইয়া আমগো নজর অন্যদিকে ঘুরাইয়া দিয়া এক ফাঁকে কাম সাইরা ফেলাইবো। চালাকি কইরা ওই নয়ন চৌধুরী রেহাই পাইবো না। গাজী ভাই ঢাকার তোর ফিরাইছে। আমি যাই, এটা ডাইকে আনি। আর তুমি লোকজন লইয়া রাস্তায় যাও, বেবাকে খবর দাও। হ্যাঁ ঠিকই কইছেন, আপনি যান, আমি গ্রামের দিকে যাইতাছি। তাড়াতাড়ি এসো, দেরি করো না। ওমর আলী, এদের তুই রয়ে যা, রাস্তার কাজ যেন আজ শেষ হয়। দরকার হইলে আরো লেবার লাগা। ওরা যদি বাধা দেয়, ওই ইঁদুরের বাচ্চাগুলো বাধা দিব, আর নয়ন চৌধুরীর কাজ বন্ধ হয়ে যাইব। আসলে আসলে তুমি ভেড়া, মুরগি দেখে ভয় পাস? যা, এতগুলো লোক থাকতে আর ভয় কিসের? আমি ভয় পাই ওই মাইয়াটারে। উঠে করতে মাথাটা আলাদা করে ফেলা। ওর মাথা যদি কাটে তো ওদের সবগুলোর মাথা আমি কেটে নেবো। এই মাথা আমার গাড়ি পিট হইব। ওদের কারো মাথা যদি ফিট না হয় তো একটা শিয়ালের মাথা কাইতে না লাগাই দিব। অপদার্থ কোথাকার, যা বলছি তাই কর। ওদের লয়ে যা, যা লয়ে যা। পথ আটকায় দাঁড়াইলা কেন? পথ আটকাই নেই, আমরা হেগলগে যাবো। কোথায় যাইবা? যেখানে রাস্তার কাম হইতাছে। বেশি বাড়াবাড়ি কইরো না সালেহা। দল ভাইদা আমার সামনে এসে খাড়াইছো। তোমরা জানো আমার শিকড় কত গভীরে, খুঁটির জোর কত? আপনার খুঁটি কোনখানে এটা আমরা জানি না, তাই দেশের মানুষ কিন্তু এইবার অনেক পুরনো ঘুরে ধরা খুঁটিও উপড়ায় ফেলাই দিছে, মনে রাখেন। মানুষ বদলাইছে, সময় বদলাইছে। আপনি যে খুঁটির কথা কইতেছেন, হ্যাঁ হয়তো জানে না এই গ্রামে আপনি কি সব অপকর্ম করতেছেন। আপনি ভালো হইয়া যান, ভালো কাম করে, আমরা আপনার লগে থাকুন। নিজের কথা
কথা ভাবিস নে আর নিজের স্বার্থ ভুলিস নে। চারপাশে তুই চেয়ে দেখ রে কত মানুষ অনাহারে, চারপাশে তুই চেয়ে দেখ রে কত মানুষ অনাহারে, বৃষ্টির সঙ্গে বুট পাতে কত মানুষ ঘুমায় রাতে, শুধু নিজের সুখ বাড়াতে ওদের কথা ভুলিস নে, নিজের কথা ভাবিস নে আর নিজের স্বার্থ ভুলিস নে। বদলের নাম এসেছে বাঙালি আর জোট বেঁধেছে, বদলের নাম এসেছে বাঙালি আর জোট বেঁধেছে, চৌকি সম্রাট দুর্নীতিকে ছুড়ে দেবে আস্থা খুলে, নিজের সাথে নতুন যাত্রা পিছনে আর টানিস নে, নিজের কথা ভাবিস নে আর নিজের স্বার্থ গুনিস নে, নিজের কথা ভাবিস নে আর নিজের স্বার্থ গুনিস নে, নিজের স্বার্থ গুনিস নে, নিজের স্বার্থ গুনিস নে। এই তোমরা সরো, সরে যাও, সরে যাও। তোমাদের মতো থার্ড ক্লাস লোকদের সাথে কথা বলার সময় আমার নাই। কিন্তু আমার সময় আছে নয়ন চৌধুরী, কারণ আমি এইসব থার্ড ক্লাস লোকেদের প্রতিনিধি। গাজী ভাই আপনি আপনি হ্যাঁ, আমি এলাম তোমার রাজত্ব দেখতে। আমার রাজত্ব? হ্যাঁ, দিন বদলে গেছে, তুমিও কেমন বদলে যাচ্ছ, নিজের ভাগ্য বদলাচ্ছ, তাই দেখতে এলাম। এইসব আপনি কি কইতাছেন গাজী ভাই? তুমি এসব কি করছো নয়ন? এত লোকজন এখানে কেন? লাঠি ঠেঙ্গা হাতে এরা কারা? গাজী ভাই এরা হচ্ছে শ্রমিক, মানে রাস্তা তৈরি হচ্ছে তো। ওদের হাতে লাঠি কেন? চাচা ওই লাঠি দিয়ে হে আমগুলো পিটাইবো, আর এলাকার এই রাস্তাটা হে যেমন ইচ্ছা এমন বানাইবো। আমরা বাধা দিতেছি, হে লাগি হে লাঠির বাহিনী আনছে। গাজী ভাই এইসব আলতু ফালতু লোকের কথায় আপনি কান দেবেন না। যেন তেন ভাবে রাস্তা তৈরি করতে কি করে? হ্যাঁ, আপনি তো রাস্তা দিয়ে আইলেন গাজী ভাই, গাড়ি চালায় আসবেন। আচ্ছা, রাস্তা কি কোথাও খারাপ দেখলেন? না, খারাপ দেখিনি, তবে পরীক্ষা করে দেখতে হবে সিমেন্ট বালু যথা নিয়মে দেওয়া হয়েছে কিনা। আচ্ছা, ঘাট ইজারা দেওয়ার জন্য যেদিন ডাক হয় সেদিন আকাশ মোল্লা এবং জমির শেখকে তোমার লোকজন রাস্তায় আটকে রেখেছিল কেন? গাজী ভাই এইসব আপনি কি কইতাছেন? আরে এইসব হইতে পারে কখনো কোন জমির শেখ আকাশ মোল্লাকে এলাকার লোকজন দেখতেই পারে না। মিছা কথা গাজী ভাই, এলাকার লোকজন হেরেই চায় না। শহর থেকে এই অজপাড়া গায়ে কোনো মন্ত্রী থাকে না, আপনার মতো নেতা থাকে না, পুলিশ থাকে না, হেরাই হলো রাজা মহারাজা। চাচা ওই নেতার নাম ভাঙাইয়া দলের নাম ভাঙাইয়া সাদাবাজি ছবি দখল মারপিট আর পুলিশ দিয়ে হয়রানি করা ইহার কাম। কিছু কইতে গেলে আপনার মতো নেতা কিন্তু হয় যায়, খুঁড়ির জোর আছে। এইসব আতিপাতি নেতারাই বেশি ক্ষতি করে, আগে অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, নেতার উপরে দলের উপরে বিরূপ হয়ে যায়। তুমি ঠিক বলেছো কদমালি। কি যে বলেন গাজী ভাই, এদের মতো লোক আপনার মতো অত বড় নেতার উপরে বিরূপ হইলে তাতে কি আইসে যায়? কোন কি আসছে যায়? কদিন আগের নির্বাচনে তা দেখোনি? তোমার বিচারে এইসব আলতু ফালতু লোকেরা কত বড় বড় বটগাছ টেনে উপরে ভাগাড়ে ফেলে দিয়েছে। চাচা হে সব সময় আমগুলো ডর দেখায়, কয় হে হইল তৃণমূলের নেতা, বড় বড় নেতারা হের কথাই শুনবো, হের কথাই চলবো। নয়ন চৌধুরী, তুমি এলাকায় চাঁদাবাজি করো? মিথ্যে কথা, মিথ্যে কথা, এমন কথা কেউ বলতে পারে না। দেখো, ইনি একজন ব্যবসায়ী। ভাই, আপনার মোবাইলটা দেন তো। এবার শোনো, যাবেন না, আমি অমর কইতাছি, আপনি গত মাসের চান্দা আর এই মাসের চান্দা সন্ধ্যার মধ্যে আমার কাছে দিয়ে দেবেন। নয়ন ভাইয়ের হুকুম। কি নয়ন চৌধুরী? তাইলে তাইলে ওই যে ওমর আলী আমার নাম ভাঙা চাঁদা তোলে, তুমি এর ভাগ পাও না? না। দারোগা সাহেব, আপনি আসেন। কি অমর আলী? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, ওই লিডারই জানে। লিডার? কে লিডার? লিডার মানে কি জানো নয়ন চৌধুরী? যে নিজের কথা না ভেবে মানুষের মঙ্গলের কথা ভাবে, মানুষকে সৎ কাজে উৎসাহ দেয়, অসৎ কাজে নিষেধ করে, সেই হয় লিডার। আর সে করতেছে ঠিক তার উল্টাটা, নিজের পকেট ভরার চেষ্টা করতেছে।
এলাকায় সন্ত্রাস সমস্যার সৃষ্টি করতেছে, তারপরেও তুমি স্বপ্ন দেখো লিডার হবে। লিডার তুমি না, লিডার ওই মেয়ে যে মানুষের কথা বলে, এলাকার কথা বলে। ওসমান শিক্ষকতার জন্য আবেদন করেছিল, এর উপরে আমার সিল মারা এবং আমার নকল দস্তখত। এটা করেছো কেন? কেন করেছো? দলের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করবে তাদের নিস্তার নেই। চাঁদাবাজি আর জালিয়াতির অভিযোগে এই দুটোকে গ্রেফতার করুন, আমি মামলা করে দেব। কদম আলী, সালেহা, হরিপদ, তোমাদের সাহসিকতার জন্য অজস্র ধন্যবাদ। সাহস আমার আছে গাজী, অসুবিধা হইল কি অসুবিধা? এই সব লোক ধরে ধরে আমরা থানায় দিবার পারি, এরপরের দিন যদি পুলিশ আবার সাইডে না দেয়। এখন থেকে পুলিশ দুষ্কৃতকারীকে আর ছাড়বে না। পুলিশের উপরে কোনো চাপ নেই, পুলিশ স্বাধীনভাবে তার কাজ করছে। গাজী ভাই, আপনাকে নির্বাচনে জিতাবার জন্য আমি দিন রাত পরিশ্রম করছি, প্রত্যেক ভোটারের ঘরে ঘরে গেছি, তার প্রতিদান কি এই পুলিশের হাত করা? হ্যাঁ নয়ন চৌধুরী, মাত্র কদিনে তুমি যা করেছো তাতে তুমি শাস্তি না পেলে সমাজের ক্ষতি হবে, দলের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। আমি তা হতে দিতে পারি না, হতে দেবেও না। গাজী ভাই, এ আমাকে লোক দিয়া হেড দলে ভিড়াইছিল, আমরা আমাকে ভুল বুঝবার পারছি। হেড দলে আমরা আর নাই। হ্যাঁ গাজী ভাই, দিন বদলের এই শুভক্ষণে আমরা কথা দিতেছি, আমগর এলাকার নেতার নাম ভাঙাইয়া, দলের নাম ভাঙাইয়া কাউরে অবৈধ কাজ করবার দিব না। মুক্তিযুদ্ধের সময় দখলদার বাহিনী হঠাতে বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন। এবার আমরা সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ হঠাতে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলব। দিন বদলের জন্য এই আমাদের প্রতিজ্ঞা। শত বছরের দুঃখের নদীটা দেব আজ মোরা পাড়ি। আজ নর নারী এসো তাড়াতাড়ি দেশটাকে মোরা করি। আজ নর নারী এসো তাড়াতাড়ি এই দেশটাকে 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 মোরা করি। শত বছরের দুঃখের নদীটা দেব আজ মোরা পাড়ি। আজ নর নারী এসো তাড়াতাড়ি দেশটাকে মোরা করি। আজ নর নারী এসো তাড়াতাড়ি এই দেশটাকে 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 মোরা করি। আজ বাংলার উঠানে উঠানে রেসকোর্স ময়দান, ঘরে ঘরে আজ দিন বদলে উদাত্ত আহ্বান। আজ বাংলার উঠানে উঠানে রেসকোর্স ময়দান, ঘরে ঘরে আজ দিন বদলে উদাত্ত আহ্বান। এসো আজ তবে ভেদা ভেদে ভুলে চলো হাতে হাত ধরি। আজ নর নারী এসো তাড়াতাড়ি দেশটাকে মোরা করি। আজ নর নারী এসো তাড়াতাড়ি এই দেশটাকে 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 মোরা করি। আগুনের খেলা চাই না তো আর বাংলার পথে ঘাটে।
দেশের মাঠে আগুনের খেলা চাই না তো আর বাংলার পথে থাকে সবুজের করে সোনার আছে আমার দেশের মাঠে এখানে অপার শান্তির মেলায় একটাই জড়াজড়ি আজ নর নারী এসো তাড়াতাড়ি দেশটাকে মোরা করি আজ নর নারী এসো তাড়াতাড়ি এই দেশটাকে মোরা করি শত বছরের দুঃখের নদীটা দেবো আজ মোরা পারি আজ নর নারী এসো তাড়াতাড়ি দেশটাকে মোরা করি আজ নর নারী এসো তাড়াতাড়ি এই দেশটাকে মোরা করি আজ নর নারী এসো তাড়াতাড়ি এই দেশটাকে মোরা করি আজ নর নারী এসো তাড়াতাড়ি এই দেশটাকে মোরা করি তোমরা যেখানে আছো সবাই ওখানেই থাকবে, চলে যেও না। আর আফসার মোল্লা তুমি দৌড়ে একটু চলে এসো। আফসার মোল্লা তুমি দৌড়ে চলে এসো।